কিরে মিনি মিনি দেখেন কি অবস্থা। এই বিড়ালটা আমার বাসায় আসার পর থেকে ইঁদুর তো দূরের কথা, একটা টিকটিকি বা তেলাপোকা বা আরশোলা যেটাকে বলি আমরা, এটা একটাও নাই। মানে দেখলেই উনি দৌড়েন দেয়। আর শুধু মশারে, আরে ভাই মশার অত্যাচার, এত অত্যাচার। তো মশাটা যদি বিড়াল খেতে পারতো বা তাড়াইতে পারতো তাহলে আরও হেল্পফুল হইতো বিষয়টা। তো দেখেন, অনেকে বলেন যে আসলে কি বলে এত গরম কেন। এই যে দেখেন এই জায়গাটা, এখানে কিন্তু একটা ছিল, ওই কি বলে যে ফসলি জমি ছিল, সেটা এখন পুকুর করা হইতেছে। চারদিকে কংক্রিট, গ্রাম বাই আর গ্রাম নাই। তো যে গ্রামকে আমরা ভালোবাসতাম সবসময়, এখন কিন্তু সেই গ্রামের সৌন্দর্য আর ওইভাবে নাই। সকালের স্নিগ্ধ পরিবেশে আপনাদেরকে দেখাচ্ছি। ওই দেখেন একটা চিল দেখা যাচ্ছে, উড়ে যাচ্ছে। এরকম বড় বড় মেশিনারিজ, বড় বড় বেকু। এই যে পুকুরটা, এটা একদিনে কমপ্লিট করছে, বিশ্বাস হয়? দেখেন এত বড় একটা পুকুর, যেটা একদিনে কমপ্লিট করছে ওই মেশিনটা দিয়ে, বেকু মেশিন দিয়ে। আর আমরা ছোটোবেলা দেখছি কি, যে এই ধরনের একটা পুকুর করতে গেলে আপনার এটা 1 মাসও সময় লাগতো, কমপক্ষে 1 সপ্তাহ তো লাগতোই, এবং 20 থেকে 30 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হইতো। যদিও ওনাদের এখন কর্মহীন হয়ে আছেন ওনারা। ম্যাক্সিমাম লোক এখন রিক্সা চালায়, গ্রামের মানুষজন, এবং আপনার অটো চালায়, অটো এবং কিছু লোক সিএনজি চালায়। এই জন্য রাস্তাঘাটে অটো এত পরিমাণে হয়েছে। দেখেন এই পাশটা দিয়ে সব জায়গায় এরকম অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, আর গাছ কেটে সব শেষ করে দেওয়া হচ্ছে। আর এরকম ফসলি জমিগুলো কেটে কেটে আপনার পুকুর করা হচ্ছে মাছ চাষের জন্য, মানে অধিক মুনাফার জন্য। তো সেক্ষেত্রে গরম তো হবেই। কেউ প্রকৃতির কথা একবার চিন্তা করে না। তো দেখেন এই পাশটা দিয়ে যথেষ্ট পরিমাণে গাছপালা আছে। সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু পাখির কলরব শুনতেছেন কিনা বুঝতেছি না। পাখির কিচিরমিচির ডাক শোনা যায়। মিনি, আয় মিনি। তো গাইজ, বিড়ালকে যারা ভালোবাসেন তারা একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আসলে বিড়াল ভালোবাসার মতো একটা প্রাণী। ধর্মীয়ভাবে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল ভালোবাসতেন, এবং এখন পর্যন্ত কাবা শরীফে যে গিলাপ রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করতে দেয় বিড়ালকে। বিড়ালকে এত পবিত্র প্রাণী হিসেবে ধরা হয় যে নামাজের মাসলায় যদি বিড়াল থাকে সেক্ষেত্রেও আপনার তাকে তাড়াতে নিষেধ করা হয়েছে। এবং আমাদের যে মা জননী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলা হচ্ছে যে উম্মুল মুমিনিন, মানে যত নারীরা রয়েছে বেহেশতে তাদের সর্দারনি, তিনি কিন্তু এই বিড়ালের এঁটো করা খাবার খেয়েছেন। তো সেই জন্য বিড়ালকে এত আমরা মর্যাদা দিই। তো সবাই বিড়াল লালন পালন করবেন। তো এটা হচ্ছে গ্রামের একটা পরিবেশ আপনাদেরকে দেখালাম। এই পাশটা দিয়ে দেখেন এই একটা পাতা, যেটা আমার কাছে খুব ভালো লাগে। এটা হচ্ছে আপনার, আমরা আমাদের এলাকায় বলি সস পাতা। এটা দিয়ে যদি আপনি মুড়ি বা যে কোনো ভর্তা খান, বিশেষ করে টাকি মাছ ভর্তা, ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত টাকি মাছ ভর্তা, এই টাকি মাছ ভর্তাটা যদি এই পাতা করা হয়, কি একটা ফ্লেভার আসে। আপনি মাংস বাদ দিয়ে এটাতে খাবেন, এত স্বাদ, এত টেস্ট, যেটা বলে বোঝানোর মতো না। কার কার এটা ফেভারিট বা কে কে চিনেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন।